আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? মধ্যপ্রাচ্য এবং প্রবাসী এবং বাংলাদেশের সকল ভাইকে জানাই, সকল বাংলাদেশি ভাই বোনকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা, প্রীতির শুভেচ্ছা। এই করোনার যে মহামারী থেকে সকলকে আল্লাহ যেন হেফাজত করুন, সেই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তুমি সকলকে মাফ করে দাও। আজকে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একটা পিকচার খুব একটা ঘোরাঘুরি করতেছে, মানে আমি দেখতেছি অনেকক্ষণ ধরে যে একটা চিড়িয়াখানার একটা জন্তুর বলবো আমি, তাকে মানুষ বলবো না, কারণ সে মানুষ হতে পারে নাই। কথাটা মনে রাখবেন, উচ্চ শিক্ষিত হলে বিসিএস ক্যাডার হওয়া যায়, তবে প্রকৃত মানুষ হওয়া যায় না। তার প্রমাণ হচ্ছে এই মহিলাটি দেখতে পাচ্ছেন। এই মহিলাটি আল্লাহ রাব্বুল আলামিনে বলছেন যে ক্ষমতা আল্লাহই দেন, আবার ক্ষমতা কিন্তু আল্লাহই নেন। আপনাকে উচ্চের সিংহাসনে আল্লাহই বসান, ওখান থেকে আবার জুতা পিটা করে আপনাকে নিচে আল্লাহই নামান। তো সেই করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস পৃথিবীতে মহামারী আকারে ছড়িয়ে গেছে, যে প্রত্যেকটা মানুষ আজকে তার ভয়ে ছুটছেন, এইদিক সেদিক ছুটাফাটা করতেছেন, বাঁচতে পারতেছেন না। তারপরে আল্লাহকে মানুষ ডাকতেছে না, আল্লাহমুখী হচ্ছে না। তো আমি যে কথাটা বলবো, এই কথাটা হচ্ছে এই যে মেয়েটি, এই যে মহিলাটি যে কাজটি করলো, এই যে দুইজন মুরব্বী মানুষকে এইভাবে দাঁড় করিয়ে, কানে ধরে দাঁড় করিয়ে, ওর আমার মনে হয় ওর বাপের সমতুল্য। ওর বাপও মনে হয় এত বুড়ো হয়নি, ওর দাদার সমতুল্য। তারা এত মুরব্বী, এত বৃদ্ধ দুইজন মানুষকে কিভাবে সে এত বড় মাপের বেয়াদব হলে এই কাজটা করতে পারে, কানে ধরে দাঁড় করিয়ে, এবং তিনি আবার ছবি উঠাচ্ছেন। উনি ছবি উঠাচ্ছেন। কত বড় বেকুব সে! আমি বলবো বেয়াদব সে। শিক্ষা আমরা যতটুকু শিখেছি, আমরা যতটুকু শিক্ষা নিয়েছি, আমরা জানি যে আমাদের প্রাথমিক বিদ্যালয় হচ্ছে আমাদের ঘর, আর আমাদের প্রথম টিচার হচ্ছে না আমার মা বাবা হচ্ছে আমাদের প্রথম টিচার, আর আমাদের স্কুল হচ্ছে ঘর। প্রথম শিক্ষা কিন্তু এখান থেকে মানুষ নেয়, আর এই শিক্ষাটা এই জানোয়ারের পায় না। এই মহিলাটি এই যে উনি বিসিএস ক্যাডার হয়েছেন, বাংলাদেশে যত বিসিএস ক্যাডার আছেন, প্রত্যেকটা বিসিএস ক্যাডারকে অপমান করছেন সে। এই শিক্ষিত বিবেকহীন মহিলাটি প্রত্যেকটা আমার বাংলাদেশের বিসিএস ক্যাডার ভাইদেরকে অপমান করছেন। এই শিক্ষিত বেকুবটি বাংলাদেশে আজকে কি হয়ে গেল দেখবেন আপনি। পৃথিবীতে শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু শিক্ষিত বিবেকের অভাব। এই শিক্ষিত বিবেকের অভাব, মানুষের অভাব পাবেন না। আজকে করোনার মতোই গজব কেন আসতেছে? মানুষের প্রতি মানুষের ভালোবাসা হারিয়ে গেছে, একজন আরেকজনকে সম্মান দিতে জানি না আমরা আজকে। তো আমি প্লিজ প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে বলবো, দেখুন সবাই তো মানুষ, আপনিও মানুষ, আপনি আইনশৃঙ্খলা, আপনি পুলিশ সেনাবাহিনী, আপনি তো মানুষ না? সেও মানুষ, সে গরিব মানুষ। এই যে লকডাউন চলতেছে, এই যে পুরো দেশ জুড়ে লকডাউন চলতেছে, এই যে লকডাউনে এই যে মানুষগুলি, আমাদের গরিব খেটে খাওয়া শ্রমিকগুলি কি খাবে? বাড়িতে কি দিয়েছে সরকার? কি কিছু তাদের খাওয়ার ব্যবস্থা করেছে? করে নাই। তাহলে কোত্থেকে যাবে? তো তারা তো বাইর হবে, ঠিক আছে, তারা বুঝে না, পেটের দায়ে বাইর হইতেছে। তাদেরকে বুঝিয়ে বলুন, প্লিজ তাদেরকে বুঝিয়ে বলুন। এইভাবে তাদেরকে অসম্মান করবেন না, হেনস্থ করবেন না। এইভাবে হেনস্থ করবেন, ছবি তুলে আপনারা সোশ্যাল মিডিয়ায় দিবেন, এইটা তো ঠিক না করতেছেন। এই যে মুরব্বী মানুষদেরকে কানে ধরিয়ে দাঁড় করিয়ে ছবি উঠিয়ে এটাকে আপনি সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন। পুলিশ দেন, আবার এবং কি পাবলিকেরা দেন। প্লিজ ভাই, এই কাজটা করবেন না। আজকে আমরা বিপদের মুখে আছি, সকল বাংলাদেশি ভাই বিপদের মুখে আছি। সেই বিপদের মুখে আজকে মানুষের হাসি ঠাট্টা উড়াচ্ছেন আপনারা, মানুষকে উপহাস করছেন এভাবে। আপনাদেরকে তো না ধরলেও করোনায় আরো আগে করোনায় আক্রান্ত হবেন আপনারা, কারণ এই মানুষগুলোকে, এই মুরব্বীদেরকে আপনারা সম্মান দিতে জানেন না। তো আপনাদেরকে করোনা ধরবে না, কাকে ধরবে? সম্মান দিতে শিখো। আপনি যদি কাউকে সম্মান দেন,
আপনাকে আরেকজন সম্মান দিবে। আর আপনি যদি কাউকে সম্মান দিতে না জানেন, আপনাকে কেউ সম্মান দিবেন, এটা আল্লাহর তরফ থেকে এসেছে যে আপনি যদি সম্মান দেন আপনি সম্মান পাবেন। সম্মান চেয়ে নেওয়া যায় না, ভালোবাসা চেয়ে নেওয়া যায় না, ভালোবাসা এমনিতে আসে। এই যে আজকে যে মহিলাটা, এই যে মেয়েটা, যে আজকে তার শিক্ষার কি যোগ্যতা রাখলো, সে আজকে শিক্ষার কি মূল্য দিল। এই যে তার বাবা যে এত কষ্ট করে লেখাপড়া করেছেন, আজকে তার বাবা কি অপরাধ করেছে? কোনো অপরাধ করেনি, কিন্তু আজকে ওর বাবায় লক্ষ লক্ষ মানুষের এর কারণে লক্ষ লক্ষ মানুষের আজকে বকা শুনতেছে এর বাবা, এর মা, এর ফ্যামিলি। কারণ সুশিক্ষা, আমি নিজে বলছি, ওর ফ্যামিলি থেকে এই মেয়েটাকে সুশিক্ষা দেওয়া হয়নি। যদি সুশিক্ষা দিত, যদি মানুষকে সম্মান দিতে শিখাতো, তাহলে আজকে মানুষকে সম্মান দিত, মুরব্বীদেরকে সম্মান দিত, তাহলে আজকে সেই সুশিক্ষা শিক্ষিত হতো। শিক্ষিত হয়েছে, কিন্তু সুশিক্ষা শিক্ষিত হয়নি। সেই শিক্ষিত লেখাপড়া করে বিসিএস ক্যাডার হয়েছে, কিন্তু সেই ওই শিক্ষা গ্রহণ করতে পারে নাই, ওই শিক্ষা লাভ করতে পারে নাই যেই শিক্ষা সমাজ গঠনে সহযোগিতা করে, যেই শিক্ষায় এই পৃথিবীকে ভালোবাসা শিখাতে পারে, যেই শিক্ষায় এই পৃথিবীকে উদারতা দিতে পারে। কিন্তু সেই শিক্ষা তো সে শিখে নাই, শিক্ষা শিখছে বেয়াদবি শিক্ষা শিখেছে সে। তো প্রিয় বন্ধুরা, আমার প্রতিবাদ করেছি, আমি প্রতিবাদ করব, যেখানে অন্যায় সেখানে আমি প্রতিবাদ করব। আমার সাথে আপনারা থাকবেন, প্রতিবাদী মানুষ যারা তারা থাকবেন, সত্যবাদী মানুষ যারা তারা থাকবেন। আমি একজন সত্যবাদী, আমি সত্য কথা বলবো, আমি প্রতিবাদ করব, আমি একজন প্রতিবাদী মানুষ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সকলকে বিপদ আপদ থেকে মুক্ত রাখুন। আসসালামু আলাইকুম।